রাধিকাস ডেইলি লাইফে সবাইকে সুস্বাগতম। আজ আমরা যাচ্ছি বন্দে মাতারাম এক্সপ্রেসে পুরী থেকে কলকাতা। এই সুন্দর ট্রেন জার্নিতে তোমরাও থাকো আমাদের সাথে। তো একদম টাইমলি আমাদের ট্রেনটা ছাড়লো, তো আমরা সবাই ট্রেনে চেপে বসেছি। ট্রেনের সিটগুলো একদম রোটেট করা যায়, মানে একদম মুখোমুখিও আনা যায়, আবার একদম ঘুরিয়েও দেওয়া যায়। তো এই যে দেখো রাধিকা কত হ্যাপি ট্রেনে চেপে। রাধিকা এটা সেকেন্ড ট্রেন জার্নি, আর ফার্স্ট ট্রেন জার্নি তো তোমরা দেখেছোই। তো আমাদের পাশাপাশি সিট পড়েছে, আমাদের যে মুখোমুখি সিটটা এইটা না অন্য কারো পড়েছে। তো ভাবলাম সহযাত্রীকেও ভালো হলে আমরা এক্সচেঞ্জ করে নেব। তো ট্রেনে উঠতেই আমাদের দিয়ে দিল মিনারেল ওয়াটার। এখানে ট্রেনে ওয়াটার রাখার একটা সুন্দর জায়গা মতো আছে, আর ব্যাপারও দিয়ে দিল মোবাইল চার্জিং এরও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আর স্টার্টারে দিয়ে দিল টোস্ট, বাটার আর টমেটো স্যুপ। টমেটো স্যুপটা যদিও ঝাল ঝাল ছিল, আমার বেশ লেগেছে। তো রাধিকা টোস্ট খাচ্ছে। তো একদম জাস্ট টাইম 1:52 স্টার্ট হলো, 50 টাইম ছিল, মানে 2 মিনিট লেট, মানে একদম টাইমলি বলা যায়। স্টার্ট হয়ে গেল। আর এদিকে আমাদেরও স্টার্টার শেষ, খাওয়া দাওয়া। আরেক মামা বুঝলে, হ্যাঁ, স্টার্টার শেষ করার কিছুক্ষণ পর আমাদের লাঞ্চ চলে আসলো। লাঞ্চে ছিল ভাত, চচ্চড়ি, ডাল, একটা সবজি, গোলাপ জামুন, দই আর পরোটা। কি যে মজা ছিল! পরোটাটা অনেক গরম গরম ছিল, আর খাবারগুলো অনেক অনেক ভালো ছিল। তো আইসক্রিমও চলে আসলো শেষে। তো মুখ মিঠাই না হলে কি হয়, দারুণ জমে গেল। আইসক্রিম খাওয়ার দরকার আছে? আইসক্রিমটা ফেলে দেই নাকি? মানে ও অন্য কিছু খাবে না, শুধু আইসক্রিম খাইছে আর শুধু শুধু রুটি খাইছে, দেখো অবস্থা। এবার স্ন্যাক্সে গরম গরম চা অথবা কফির সাথে চলে এলো নাটস, জুস, ভেজিটেবল বার্গার আর চিড়ে ভাজা। খুবই মজা ছিল খাবারগুলো, মানে অসাধারণ লেগেছিল। তোমার নামটা বললে না? নামটা বলে দাও। আইরি মজুমদার, কি মিষ্টি নাম। হ্যান্ডশেক করবে? বেবির সাথে হ্যান্ডশেক করবে? ফ্রেন্ড ফ্রেন্ড হয়েছো? আমাদের বাসায় যাবে? যাবে আমাদের বাসায়? বেবিকে জিজ্ঞেস করো, আমাদের বাসায় কি তুমি যাবে? লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ? মালাটা অনেক সুন্দর। জগন না, তোমার এখানে তো জগন্নাথ নেই, জগন্নাথ দিদি একটাতে। মালা, কৃষ্ণ মালা, কৃষ্ণ মালা, মালা। তোমার চুড়িটা খুব সুন্দর, তাই না? চুড়িটা দিয়ে দাও আমাকে। দিবে? এটা আমার হবে না, আমি এত বড় হয়ে গেলাম, এত বড় হয়ে গেলাম আমি। গুপি মামার নেই, আমার চুড়ি খুলে এসেছি সব। এটা শাখা সব খুলে এসেছি বাসায়, আমি ভয়ে খুলে এসেছি। কত জায়গায় যাব ভয়ে, ক্যান্টনমেন্টে পরে ঘুরে বেড়াই, কিছুই হয় না। ক্যান্টনমেন্টে তো তোমাদের ঠিক আছে, কিন্তু এখানে কোনো ভয় নেই। ঢাকার বাইরে যেমন ভয় আছে, এখানে কোনো ভয় নেই। আঙ্গুল খাচ্ছিস কেন তুই? আঙ্গুল খায়? নার্সারির বেবি আঙ্গুল খায়? বল। আঙ্গুল খাই না। দেখেছো বেবি কি বলছে? তুই আঙ্গুল খাচ্ছিস কেন? নাইলে এরকম ছোট বোনরা বলবে, বুঝেছ? আঙ্গুল এটা হাগুস দিয়ে দাও তো মা, একটা হাগ হাগ, একটা হাগ দিয়ে দাও, আদর করে দাও বেবি। বেবিকে বাই দিয়ে দাও। চলো।
তো এখন বাজতেছে একদম 8:17, মানে ট্রেনটা একদম জাস্ট টাইমে ঢুকলো হাওড়াতে। একদম টাইম মতো ছাড়লো, টাইম মতো আসতে খুব ভালো লাগলো। তবে এখন একটা টেনশন যে এতগুলা মালামাল নিয়ে তারপর আবার ট্যাক্সি ক্যাব খোঁজা, আবার হোটেলে উঠা, মানে হোটেলে উঠতে পারলেই একটু নিশ্চিন্ত হব, একটু শান্তি পাবো, এই আর কি। ঠিক আছে, কথা হবে সামনে। ঢুকে গেছে হাওড়াতে, এখন অনেক কাজ আছে, নামতে হবে, মালপত্র নিয়ে। তো আমরা নেমে পড়লাম, এখন বাজতেছে ঠিক 8:43। তো এই যে অবশেষে একজনের দেখা পেলাম যিনি আমাদের মালপত্র নিতে সাহায্য করবেন। কত রুপি দিয়েছে? কত রুপি? 300 রুপি। 300 রুপিতে উনি পৌঁছে দেবে। আর এদিকে গোপীদা উবারে মানে ক্যাব বুক করার চেষ্টা করতেছে। তো চলো এখন ক্যাবে যাবো, ভালোভাবে উঠে হোটেলে পৌঁছতে পারলেই মঙ্গলম। তো চলো চলো, হাত ধরো, সামনে আমার হাত ধরো। তো এই যে আমরা চলতেছি। বিদায় বন্দে ভারত, অনেক ভালো একটা ট্রেন এবং ভালো জার্নি হলো। অসাধারণ একটি ট্রেন জার্নি শেষে আমরা এখন নেমে যাব হোটেলে, আর গোপীদা চলে যাবে ওর বাসায় বারাসাতে। তো যাই হোক, অনেক ভালো কাটলো। তোমরাও ভালো থেকো। সামনে আসছে কলকাতা ব্লগ। টাটা।